আপা, একটু আসবেন? বলেন। আমার বাচ্চাটাকে কিছু খাওয়া দেবার মতো আছে? আচ্ছা, নিজের ক্ষতিটাই কেন না? এরাও মনে হয় নুরা পাগলার ভয় পাচ্ছে। আপা, আমার বাচ্চাটাকে কিছু খাবার দেবেন? ওরে বাবারে, নুরা পাগলা শুনলে মাইরা ফেলাইব। হে আল্লাহ, আর পারছি না। ভাই, আমার বাচ্চাটাকে একটু খাবার দেবেন? ওরে বাপরে, নুরা পাগলা শুনলে মাইরে ফেলাইব। কিন্তু এই রাস্তার খাবার বাচ্চাকে খাওয়াবো? বাচ্চাকে তো বাঁচাতেই হবে। বসো বসো বাবা, বসো। না, মনে হয় আমাকে মতো এতিম কেউ নাই, না খাইতে পেরে কান্তাছে। হ, আমারও মনে হয়। চল, ওরে নিয়ে বাড়িতে যাই। চল। আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা কই? আমার সুমন, আমার সুমন কোথায়? আমার সুমন! একে তো আমার খুব চেনা মনে হয়। এটা তো মনে হয় ওই দারোগা সাহেবের পোলা। তোরা কোথায় পাইছস? মা, ওই রাস্তার পাশে। মা, অনেকক্ষণ দেরি করলাম, খুঁজলাম, কেউ কোনো ঠিকানা কইতে পারে না, তাই বাড়িতে লই আইছি। দে দে, ওরে আমার বুকে দে। আমি একবার দেখছি, তাতে আমার মনে হয় এটা সেই দারোগা সাহেবের পোলা, যে তোর বাবার হত্যাকারীরে ধরতে গিয়া তা হাতে তার মৃত্যু হইছে। আমার মনে হয় আপারও কিছু একটা ঘটছে। ওকে আমি মানুষের মতো মানুষ করব, কারণ ওর চিৎকারে প্রতিবাদের আওয়াজ শোনা যায়, বিদ্রোহের আওয়াজ শোনা যায়, যা আমি মা হয়ে তোদের আওয়াজে কোনো দিন পাইনি। যেসব বাচ্চার আওয়াজে প্রতিবাদের আওয়াজ শোনা যায়, সেসব বাচ্চারা সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অসহায় গরিব দুঃখী মানুষের ক্ষুধার আর্তনাদ বোঝে। যা ছিল তোর বাবার, যা ছিল ওর বাবার আদর্শ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি এমন মানুষ বানাবো, অসহায় গরিব দুঃখী মানুষের চিৎকারের পূর্বে সেই ডাক ওর কানে পৌঁছয়। তাহলে এই দেশের ক্ষুধার্ত মানুষের হাহাকার আর্তনাদ ওর কানে পৌঁছবে। থাকবে না বাংলার মাটিতে অসহায়